দিতে হবে। আমরা যে কোরবানিটা করি এই কোরবানি কি আগে ছিল না? পৃথিবীর শুরু থেকেই কোরবানি ছিল। আমরা মনে করি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনার থেকে মনে হয় কোরবানি আমরা পেয়েছি, তাই না? কিন্তু আগে থেকেই কোরবানি ছিল। বাবা আদম আলাইহিস সালামের থেকেই কোরবানি ছিল, কিন্তু তখনের কোরবানির সিস্টেম ছিল অন্যরকম। এই কাহিনী শুনেন নাই? অনেকেই শুনেছেন। যখন বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি মানব, আমাদের পিতা, তো তখন তো এত জনসংখ্যা ছিল না। তখন আদম আলাইহিস সালামের সাথে যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে তাদের সন্তান হয়েছিল, একটা নাম কি হাবিল আর একটা নাম কাবিল। তো সন্তান প্রথমত জোড়ায় জোড়ায়, একটা মেয়ে একটা ছেলে, একবারে হতো। তারপরে আবার হতো একটা ছেলে একটা মেয়ে। প্রথম যে ছেলেটা হলো ওই ছেলেটার সাথে ওই পরে যে মেয়েটা হলো তার বিবাহ হলো। তো কাবিলের সাথে যে মেয়েটা হলো সেই মেয়েটা হলো খুব সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়েটা হলো সেই মেয়েটা ছিল কুৎসিত। নিয়ম হচ্ছে যে আগে হবে তার সাথে পরবর্তী যে মেয়ে হবে তার বিবাহ বন্ধন হবে। তো হাবিলের সাথে যে কুৎসিত মেয়েটা হলো এই মেয়ের সাথে বিবাহ হবে কাবিলের। তো কাবিল এটা আর মানত না যে বাবা তুমি আমার উপরে অবিচার করছো, আমার সাথে সুন্দর মেয়ে এসে আমার সুন্দর দিয়েছে, আমি এর সাথে বিবাহ করবো। কিন্তু নিয়ম তো এটা না। আল্লাহ নিয়ম কি করে দিয়েছিলেন যে প্রথম যে সন্তান হবে তার সাথে দ্বিতীয় বিয়ে হবে। এটা মানতে যখন নারাজ না হলো, মানলো না, তখন আল্লাহ থেকে ফায়সালা আসলো, কি করো, আত্মত্যাগ করো, কুরবানি করো। তখন কুরবানি ছিল গোশ খাওয়া, তখন কুরবানি ছিল হাবিল যে চাষাবাদ করতো, মানে মেয়ের দোকান এগুলো কি করতো, পুষত। তো সে কোরবানি করলো, কাবিলও কোরবানি। ওখানকার নিয়ম ছিল যার কোরবানিটা কবুল হবে আসমান থেকে আগুন এসে তার জ্বালায় স্থায়ী করবে। সুবহানাল্লাহ বলবেন না? তো হাবিল যখন দিল, দেওয়ার পরে আসমান থেকে আগুন এসে হাবিলের সেই জিনিসগুলো জ্বালিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? দিনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। তখন থেকে চলে আসছে কুরবানি। আমরা মনে করি আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার থেকে আমরা কুরবানি পেয়েছি, কিন্তু না, শুরু থেকে কুরবানি ছিল। কুরবানির অর্থটা কি আমরা এটাই তো জানি। কুরবানি মনে করি কুরবানি দেওয়া মনে হয় শুধু গোশ খাওয়া, অনেকে মনে করি না, অনেকেই মনে করি, বেশিরভাগ মানুষই মনে করি কুরবানি দেওয়া মনে হয় গোশ খাওয়া। আমার মেয়ে গরুর গোশ খাই, ছাগলের গোশ খায়, আমার গরুর গোশ। তো কুরবানি তো হয় না। যে যার সামর্থ্য থাকবে, আল্লাহ রাসূল বলেছেন, বড় ভাষায় বলেছেন, যাদের সামর্থ্য আছে, যাদের খেয়ে পরে চলার মতন সামর্থ্য আছে, যাদের খাবারে নিয়মিত তারা খেতে পারে, কোনো ঋণ নাই, চলতে পারে, নিসাব পরিমাণ মাল আছে। আমি তো হিসাব করতে গেলে নিসাব পরিমাণ মাল এর অধিকাংশ মানুষের ঘরে আছে। নিসাব পরিমাণ মাল যাদের ঘরে আছে তাদের উপরে কুরবানি ওয়াজিব, তাদের কুরবানি করতে হবে। কুরবানি না করে সে যদি অন্য মানসিক দোষের আশায় থাকে, তার খাওয়াটা জায়েজ হবে? আপনাদের